হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ভেরি নিউ ব্লগ। তো এবার চলে এসেছি তোমাদের সামনে আমাদের আরাকু ভাইজ্যাকের ট্রাভেল সিরিজের 3rd এপিসোড নিয়ে। এর আগের পর্বে তোমরা দেখেছিলে যে আমরা আরাকু থেকে বিশাখাপত্তনম স্টেশনে এসে সেই রাতটা সেই স্টেশনের রিটায়ারিং রুমেই কাটিয়েছিলাম। পরদিন সকালে আমরা বিশাখাপত্তনম স্টেশন থেকে একটা অটো বুক করে সোজা চলে গেছিলাম আমাদের হোটেলে, যেটা ছিল একদম সমুদ্রের তীরেই। বিশাখাপত্তনম স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল অটোতে মোটামুটি মিনিট 10-এর। আমরা বুক করেছিলাম রিটস গেস্ট হাউস। এই রিটস গেস্ট হাউস ছিল একটি 3 BHK ফ্ল্যাটের মতো। ঢুকেই প্রথমে রিসেপশন, তার পাশে ডাইনিং স্পেস এবং তার পাশেই একটা বড় ড্রয়িং রুম আর তার লাগোয়া একটা বেশ বড় ব্যালকনি। এই ব্যালকনি থেকে ছিল বঙ্গোপসাগরের একটি দুর্দান্ত ভিউ। ড্রয়িং রুমের ঠিক পাশের রুমটাই আমরা বুক করেছিলাম। রুমে ঢুকেই ছিল একটা বেশ বড় খাট এবং তার সামনে একটা বিশাল বড় কাচের জানলা। এই ছিল ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরেই ছিল লাগোয়া বেসিন এবং আয়না, আর ছিল মালপত্র রাখার জায়গা, একটা ড্রেসিং টেবিল, টিভি, এসি আর রুম লাগোয়া আর একটা ব্যালকনি। আর আমাদের হোটেলের 4-5টা বিল্ডিং পরেই ছিল এই নভোটেল। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং করতে। আমাদের প্রথম গন্তব্য ছিল কৈলাসগিরি হিলটপ পার্ক। এই পার্কে আমরা রোপওয়ে করে উঠেছিলাম। আমাদের রোপওয়েতে যাওয়া আসার মাথাপিছু টিকিট পড়েছিল 150 টাকা। বঙ্গোপসাগর সংলগ্ন ভাইজ্যাক শহরের অপূর্ব ভিউ দেখতে দেখতে আমরা উপরে উঠে গেলাম। ওপরে টয় ট্রেনে চড়ার ব্যবস্থাও ছিল, কিন্তু মেনটেনেন্সের কারণে আমাদের সেই টয় ট্রেন রাইড করা হয়নি। কৈলাসগিরির মূল আকর্ষণ হলো শিব পার্বতীর এই বিশালাকার মূর্তি। এছাড়াও সেখানে ছিল ছোটদের জন্য পার্ক, প্রচুর দোকানপাট, রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি ভিউ পয়েন্ট। এরই মাঝে আমরা একটা ক্যাফেতে ঢুকে টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে করতে আশেপাশের এই অপূর্ব ভিউ উপভোগ করে নিলাম। এবার ছিল নিচে নামার পালা।
আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ছিল আরকে বিচ, অর্থাৎ রামকৃষ্ণ বিচ। এই বিচে নারকেল গাছের ছাওয়ায় দাঁড়িয়ে ভাইজাগে প্রথমবার সমুদ্রের জলে পা ভেজালাম। এবার আসি আমাদের তৃতীয় গন্তব্যে, যেটা ছিল এই আরকে বিচ সংলগ্ন একটি সাবমেরিন মিউজিয়াম। এই মিউজিয়ামে এন্ট্রি ফি ছিল মাথাপিছু 100 টাকা, যেটাতে এই সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফট মিউজিয়াম দুটোই কভার করা যায়। একটি বিশালাকার আসল সাবমেরিন এবং তার ভেতরকার যন্ত্রপাতি প্রদর্শনের জন্য এখানে রাখা রয়েছে। সমুদ্রের এত গভীরে এইটুকুনি একটা জায়গার মধ্যে এতগুলো লোক কিভাবে দিনের পর দিন কাটায় সেটা ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছিল। অবাক চোখে দেখছিলাম ছোট্ট ছোট্ট কেবিনের মধ্যে খাওয়ার ঘর, রান্নাঘর, শোয়ার ঘর, ওয়াশরুম, কন্ট্রোল রুম, আরো কত কি। সাবমেরিন মিউজিয়াম থেকে বাইরে বেরিয়েই দেখলাম সন্ধ্যা নেমে এসেছে, আর আমরা হাঁটা লাগালাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যেটা ছিল এয়ারক্রাফট মিউজিয়াম। এই এয়ারক্রাফট মিউজিয়াম সাবমেরিন মিউজিয়ামের একদম অপোজিটেই ছিল। এটা কি? তো কানে এটা কি? এটা ওরা দিয়েছে স্পেশাল অডিও এফেক্টের জন্য। মিউজিয়ামে ঢুকেই আমাদের দেওয়া হয়েছিল একটি অডিও ভিজুয়াল গাইডিং গ্যাজেট, যেটা আমাদের এই মিউজিয়ামে প্রদর্শিত সমস্ত জিনিসের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিচ্ছিল। এখানে মূলত একটি ফাইটার জেটের ভেতরে যা যা যন্ত্রপাতি এবং অস্ত্র সম্ভার ব্যবহৃত হয় তারই প্রদর্শনের ব্যবস্থা ছিল। বাইরে বেরিয়েই দেখি সেখানে রাখা একটি বিশালাকার TU-142 যুদ্ধ বিমান, যেটি একসময় ভারতীয় বিমান বাহিনী দ্বারা ব্যবহৃত একটি অন্যতম বৃহৎ যুদ্ধ বিমান হিসেবে পরিচিত ছিল। ভেতরে ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, সেই জন্য ভিডিওগ্রাফি করা যায়নি। এর পাশেই অবস্থিত ছিল একটা ভিডিও গেম পার্লার, কিন্তু সেখানে ভিডিও গেম খেলার বহর দেখে আমার আর সাহসে কুলায়নি। এই মিউজিয়াম থেকেই স্কুটিতে 10-15 মিনিটের ডিস্টেন্সে ছিল একটা স্ট্রিট ফুড জাংশন।
এখান থেকেই আমরা আমাদের রাতের খাবার তন্দুরি রুটি, বাটার চিকেন আর চাউমিন নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আরাকু ভাইজ্যাক ট্রাভেল সিরিজের 3rd এপিসোড। এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার 4th এপিসোডে। ততক্ষণের জন্য বাই।